আপনি কি বেকার? আপনার একদমই কোনো কাজ নেই? তাহলে আপনার জন্য আজকের এই রেসিপিটি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মারুফ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন, ছিলেন এবং থাকবেন। তো শুরুতেই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি কি বেকার? যদি আপনি বেকার হন, তাহলে আপনার এই মাটন ফ্রাইটা আপনার জন্য হতে পারে বেস্ট রেসিপি। কেননা আপনি বেকার, এর জন্য আপনি 2 থেকে 2.5 কিলো ওজনের এক টুকরো মাংস নেবেন। এখানে কোনো ঝুরা মাংস চলবে না, বাট মাংসের টুকরোও চলবে না। তাহলে আপনি এক 2.5 কেজির ওজনের এক টুকরা মাংস নেবেন, আর এটাকে ছুরি দিয়ে মাঝখানে কেটে কেটে নেবেন। যাতে এমন ভাবে কাটবেন প্রায় এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায়। এভাবে পুরো মাংসটাকে ভালো করে কেটে নেবেন। নেয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে সামান্য পরিমাণ লবণ এবং ভিনেগার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখবেন। রাখার পরে এটা একটা স্টিমারের মধ্যে রেখে দিবেন, যাতে আপনার ভিনেগারটা ঝরে যায়। 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবেন, ভিনেগারটা যাতে ঝরে যায়। তো যে কথাটা বললাম সেটা হচ্ছে, আপনি যদি বেকার থাকেন তাহলে এই রেসিপিটাই আপনার জন্য। কারণ আপনি এটা তৈরি করতে কমপক্ষে 2 দিন সময় লাগবে, আর খেতে কতদিন লাগবে সেটা আপনার ব্যাপার। কিন্তু যেহেতু আমি ভিডিও বানাতে বানাতে কি জানি ক্লান্ত হয়ে যায়নি, তাহলে আপনাকে কিন্তু দেখতে দেখতে ক্লান্ত হওয়ার কোনো কথা নয়, আর আপনি বানালে তো কোনো কথাই নাই। তো আমি ওই যে বললাম, স্টিমারে রেখে এটাকে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিলাম। 1-1.5 ঘন্টা পর আমার পুরো ভিনেগারটা আউট হয়ে গেছে মাংস থেকে। তো আমি কি করলাম, একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন এই মাংসটাকে আমি ঠিক 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভাজবো। অর্থাৎ আমি লো হিটে এটাকে আহ, লাল কালার আসা পর্যন্ত, বিশেষ করে পোড়া পোড়া একটা কালার আসা আগ পর্যন্ত আমি এটাকে চুলা থেকে নামাবো না। আমি এটাকে পুড়তেই থাকবো। তো এই জন্যই বললাম, যদি আপনি বেকার হন তাহলে শুধুমাত্র আপনার জন্য এই রেসিপিটা। আর যারা কাজের মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপি না। তাদের জন্য আমার চ্যানেলে অন্য রেসিপি দেয়া আছে, আমার পৃষ্ঠাতে অন্য রেসিপি দেয়া আছে, সেগুলো দেখবেন। সেগুলি যারা কাজের লোক তাদের জন্য, আর যারা বেকার তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা। তো এই দেখুন আমি কিভাবে এটাকে ভেজে তুলে রেখেছি। এখন এটার জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। আমি প্রায় 1.5 কাপের মতো টক দই ব্যবহার করেছি রসুন পাউডার, করেছি লবণ, লাল মরিচ, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর চিলি ফ্লেক্স, গরম মশলা, হাসে এটা ফুড কালার, সামান্য একটু ফুড কালার দিয়েছি, আর এখানে দিয়েছি টমেটো সস। এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে প্রায় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি এটার গায়ে আস্তে 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 লাগাবো। এমন ভাবে লাগাবো যাতে এর কোনো অংশ বাদ না যায়। বললাম না, আগেই বলেছি, আপনি যদি বেকার হন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। আপনি কাজের লোক হলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য নয়। তো এভাবে আমি লাগাতেই আসি। ও, আপনারা ভাববেন আমি অশুদ্ধ ভাষায় কথা বলি? মাঝে মাঝে এসে যায়, কারণ আমার মা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাহলে সেই হিসেবে আমি তো বলবোই। ইয়ান দিয়ে কিচ্ছি কদিন এরবেননি। এটারে কিন্তু ওই যে আমি একদিন মাই থুই দিছি, এক আর কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা। অর্থাৎ আমি আগের দিন বিয়ে এটারে রাতের দিন মাই এর হরে প্লাস্টিক একখান দিয়ে হ্যাঁ চাই নর্মালের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে থুই দিছি। থুই দানের হরে এবার হেটারে আমি বার করছি হরের দিন রাত দিন 10টার দিকে বার করি। এটারে কিছু কি এই যে ফুয়েল পেপার আর নর্মাল পেপার দিয়ে ফেসাই এটারে বালা করে হোলটক বানা লাইছি। হোলটাই যারে বানাই আই হুঁদি হোঁ করে দিছি, যাতে আমার আমি তো আবার ওই বুঝেনি প্রেসার কুকারের মধ্যে মশলা ব্যবহার করি, আমি এটার কিছু ফ্লেভার যাতে হাম পায়। তো আমি এটারে সব রেডি করে লইছি। এবারে এখানে এই মশলা কিন তেজপাতা, তারপরে হইছে এই যে এলাচি, এগুলো তো আমরা চিনেন ব্যাকে স্টার মশলা কয় আর কি। তারপরে আছে বড় এলাচ, দারচিনি, আছে গোলমরিচ। এই বেগিন্ডি আমি এখন এই যে একটা কি জানি প্রেসার কুকারের মধ্যে পানি দিছি প্রায় 2.5 লিটারের মতো, দিয়ে মশলাটি ছাড়ে দিছি, দিয়ে একটা স্টিমার দিয়ে দিব এখানে আবার, দিয়ে ওই গোস্তের টুরা হিজারে কইছি না যাত্রা বেকার আছেন হেতাগোল্লা রেসিপি যা
তো এই যে কিনবেন আপনারা, এটার মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকাই। এটারে কম পক্ষে আমি 6 থেকে 7 ঘন্টা সিদ্ধ করি। অর্থাৎ দেখেন, আমার পানি দিতে তলার মধ্যে একটুও নাই। আপনারা খেয়াল করছেন নি, পানির তলার মধ্যে একটুও নাই, এই 6-7 ঘন্টা সিদ্ধ করানোর পরে। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথাটা হচ্ছে, যদি আপনি লাইনের গ্যাস হয় তাহলে এই রেসিপি আপনার লাই, আর যদি আপনার বোতলের গ্যাস হয় তাহলে 1 বোতলের গ্যাস শেষ হয়ে যাব। আচ্ছা যাক, আমগো রেসিপি শেষ। এবার নামে আমি পরিবেশন করছি। বিদায় নিয়াম। আর ওই যে কইছি, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করিয়েন, আর যদি ফেসবুক পেজে হন তাহলে ফলো দিয়েন। বিদায় নিই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আর বেকারদের জন্য অবশ্যই এই রেসিপিটা। ভালো থাকবেন সবাই।